অন্য টপিকে যাব। আচ্ছা, আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে আর যায়নি তো। পারার পর তার আগে বলে রাখি, তোমরা মাইক অন রাখবা যখন আমি কথা বলতে বলবো বা কোনো কিছু জিজ্ঞেস করব, তখন মাইক অন করবা। কথা বলা শেষ হলে মাইকটা আবার অফ করে দিবা। ঠিক আছে? কারো মাইক যেন অযাচিত ভাবে অন করে না রাখি, অন্য কারো যেন ডিস্টার্ব না করি ক্লাসে। হ্যালো স্যার। হ্যাঁ। স্যার, গতকালকে রেকর্ডিং ক্লাসটা কোথায় পাবো? লিংক তো দেয় নাই। গতকালকে রেকর্ড ক্লাসটা আপলোড করতে পারি নাই, আমার সময় ছিল না, পরে এসে আমার খেয়াল ছিল না। আজকে আমি করে দিব দুইটাই, আজকেরটাও গতকালকেরটাও। এর আগে ওকে সব স্যার। না, শুধু কালকেরটা আছে। আমি এটা আজকেই তো ইয়ে করে দিব, সমস্যা নেই। স্যার, ওই যে আগে একটা লিংক দিয়েছিল, সেটা ঢোকালে সব রেকর্ডিং ক্লাসটা একসাথে পাওয়া যায়, ওভাবে কি থাকবে? ওই লিঙ্কই, এক লিঙ্কেই তো, নতুন কোনো লিঙ্ক নাই তো। ও আচ্ছা। ওই লিঙ্কেই তোমরা গেলে ওখানে আপলোড করা থাকবে ফোল্ডার ওয়াইজ, পেয়ে যাবে। আচ্ছা, তো শুরু করি। দেখো, আমরা ডাইরেক্ট হচ্ছে আজকে বোর্ড কোশ্চেন থেকে তোমাদের সলিউশন গুলো করাবো। হ্যাঁ, দেখি যে কয়েকটা করানো যায়। তো দেখি এটা কত কোন সালের, 2022-এর মনে হয় এটা। আচ্ছা, 2022-এর বোর্ড কোশ্চেনের আমরা ডাব্লিউএইচ কোশ্চেন করি, 8 নম্বরে আসে। দেখো, দেখতে পাচ্ছ তো সবাই? বোঝা যাচ্ছে লেখা নাকি আরেকটু জুম করব? হ্যাঁ, বুঝা যাচ্ছে। জি ভাই, বোঝা যায়। ঠিক আছে। দেখো তাহলে, হি অফেন ভিজিট হিজ মাদার। আগে আমরা বাংলা করব, স্টেপ গুলো ফলো করে আমরা আগাবো। তো সে প্রায়ই তার মাকে দেখতে যায়। ঠিক আছে? ভিজিট মানে ইয়ে করা, ভ্রমণ করা, সেটা ঠিক আছে। বাট যখন এরকম মানে সিনারিওতে বসে ভিজিট শব্দটা, মানে কাউকে দেখতে যাওয়ার অর্থে, তখন এটা দেখতে যাওয়াই বলে, ওর ভ্রমণ বোঝায় না। হি অফেন ভিজিটস হিজ মাদার মানে সে প্রায়ই তার মাকে দেখতে যায়। তাহলে এখানে ওই যে অফেন শব্দটা একটা ফ্রিকোয়েন্সি বোঝাচ্ছে, বা আমরা কোশ্চেন প্যাটার্নে দেখছিলাম যে ফ্রিকোয়েন্সি বুঝাইলে হাউ অফেন বুঝায়, হাউ অফেন দ্বারা কোশ্চেন করতে হয়। আর এখানে তো অফেন আছেই, তো এটা অফেন দেখে বোঝাই যায় যে এখানে হাউ অফেন দ্বারা করাটা বেশি যুক্তিযুক্ত। তাহলে আমরা করব হচ্ছে হাউ অফেন। আচ্ছা, আমরা একটু স্টেপে যাই, যে আমরা বললাম যে সে প্রায় তার মাকে দেখতে যায়। আচ্ছা, তাহলে বাংলাতে কোশ্চেন করো যে সে তার মাকে কখন দেখতে যায়। ঠিক আছে? তাহলে সেখান থেকে আমরা বললাম যে হাউ অফেন দ্বারা করতে হবে, ডাব্লিউএইচ কোশ্চেনটা ইন্ডিকেট করলাম, আর টেন্সটা খেয়াল করব যে কোন টেন্সে আছে। তাহলে এটা ভিজিটস, হি অফেন ভিজিটস, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে, এটা বোঝা যাচ্ছে। তাহলে সেটার ইন্টারোগেটিভ ফর্মে আমরা চলে যাব। হাউ অফেন ডাজ হি ভিজিট হিজ মাদার, কোশ্চেন মার্ক। এটা কিন্তু একটা ফাইনাল স্টেপ, কোশ্চেন মার্ক দিতে হবে। ঠিক আছে? এটা অনেক সময় অনেকে আবার ভুল করি, কোশ্চেন মার্ক ভুলে যাই দিতে, তো এটা দিতে হবে কিন্তু, খেয়াল রাখবা। বুঝা গেছে প্রথমটা? জি ভাইয়া বুঝা গেছে। জি স্যার। আচ্ছা, তারপরটা দেখো, আই উড লাইক টু ড্রিঙ্ক কফি। তাহলে আমি কফি খেতে পছন্দ করব, এটার বাংলাটা এরকম, আমি কফি খেতে পছন্দ করব। আচ্ছা, তারপরে এটার বাংলায় কোশ্চেনটা করবা যে তুমি কি খেতে তুমি কি খেতে পছন্দ পছন্দ করবে? করবে। হ্যাঁ, তাহলে এইটা টেন্সটা ইন্ডিকেশনটা ওইভাবে আহ, যদি যাও তাহলে ডিরেক্ট কোনো টেন্স পাবা না, কারণ এখানে মডাল অক্সিলারি দ্বারা হচ্ছে সেন্টেন্সটা করা আছে। ঠিক আছে? এই যে শুড, কুড, মাইট, এগুলো হচ্ছে মডাল অক্সিলারি ভার্ব। ঠিক আছে? তাহলে এই উড আছে,
আর মডাল অক্সিলারি সেন্টেন্সে থাকলে, মডাল অক্সিলারি ভার্ব সেন্টেন্সে থাকলে সেটা ইন্টারোগেটিভের নিয়ম হচ্ছে নর্মাল যেরকম অক্সিলারি ভার্বগুলা সেরকমের মতোই। যেমন আমি যদি বলি যে ধরো ইন্টারোগেটিভ করলাম প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, তাই না? এই যে ডাজ আসলাম, ডাজটা কি ছিল? অক্সিলারি ভার্ব। তো সেই ডাজটা কি সাবজেক্টের আগে বসছিল, তাই না? তারপরে মূল ভার্ব বসছিল। সিমিলারলি এই উডটা হচ্ছে মডাল অক্সিলারি ভার্ব। তো ইন্টারোগেটিভ করার সময়ও এই মডাল অক্সিলারি গুলো জাস্ট সাবজেক্টের আগে চলে যাবে। তাইলে সেই অনুযায়ী যদি আমরা কোশ্চেনে যাই, WH কোশ্চেনে, তাহলে কি খেতে মানে হোয়াট, তাহলে হোয়াট WH ওয়ার্ডটা ইন্ডিকেট হয়ে গেছে। তারপরে এটার ইন্টারোগেটিভ করো, তারপরে ইন্টারোগেটিভ করলে বলছি মডাল অক্সিলারিটা শুধু আগে চলে যাবে। হোয়াট উড, আইটা কি হয়ে যাবে? ইউ। হোয়াট উড ইউ লাইক টু ড্রিঙ্ক। দেখছো পারা যাবে? বুঝতে পারছি এটা? জি স্যার। জি ভাইয়া। জি ভাই পারবো। দিতে যাও, দ্য পদ্মা ইজ এ মাইটি রিভার। পদ্মা একটা শক্তিশালী বলতে এটা ক্ষিপ্র বোঝায়। হ্যাঁ, ক্ষিপ্র নদী মানে খরস্রোতা যে আছে জিনিসটা ওরকম শক্তিশালী বা ক্ষিপ্র বলে আর কি। তো পদ্মা এটা মাইটি রিভার। তো এখন এটা দুভাবে করা যায়, পদ্মা কেমন, আরেকটা করা যায় হচ্ছে কোনটা বা কোন নদী, যেটা অ্যাকচুয়াল মিনিং আসলে। তো হুইচ দ্বারাই বোঝায় যে কোনটা। তো হুইচ ইজ আ মাইটি রিভার, সহজ করে করলে আর কি। ঠিক আছে, হুইচ ইজ এ মাইটি রিভার, কোনটা একটা শক্তিশালী বা ক্ষিপ্র নদী? পদ্মা। তো পদ্মার জায়গায় জাস্ট হুইচ দিলেই হয়ে যাচ্ছে। ক্লিয়ার? এখানে অনেক সময় কনফিউশন হতে পারে যে হোয়াট দ্বারা করা যাবে কিনা। না, হোয়াট দ্বারা করলে এইটা ওই যে পারফেক্ট হয় না। হোয়াট মানে হচ্ছে কি, তাহলে বোঝাচ্ছে যে হোয়াট ইজ এ মাইটি রিভার, মানে শক্তিশালী বা ক্ষিপ্র নদী কি। তাহলে একটা সংজ্ঞা দিতে হবে যে ক্ষিপ্র নদী এটাকে বলে, যে নদীর স্রোত বেশি সেটাকে ক্ষিপ্র নদী বলে। তাহলে ওইটা কিন্তু হবে না। কথা বুঝতে পারছো? তাহলে এটা হুইচ দ্বারা হবে, হুইচ ইজ এ মাইটি রিভার। এটা হুইচ দ্বারা হবে, এটা লিখে দিই। হুইচ, এটা সহজ, হুইচ ইজ এ মাইটি রিভার, জাস্ট পদ্মার জায়গায় হুইচ বসবে। ইট উইল টেক অ্যান আওয়ার টু রিচ আওয়ার ডেস্টিনেশন। আচ্ছা, এই ধরনের সেন্টেন্স যেখানে সময় উল্লেখ থাকবে আমরা ওইটাকে ইন্ডিকেট করে কোশ্চেন করব। তাহলে বলো, তোমরা বলো, আমরা এটা কত ক্লাসে করছি? How long হাউ লং? will it take an hour? Will it take an হুম, hour to reach our destination? আরে হাউ লং উইল ইট টেক টু রিচ ইয়োর ডেস্টিনেশন? হ্যাঁ, আমি বলছিলাম যে আমরা যেটাকে ইন্ডিকেট করে কোশ্চেন করি, আবার ওই WH কোশ্চেনের মধ্যে ওইটা ভুল করে অনেক সময় আমরা লিখে ফেলি। বুঝতে পারছো? তো এটা কিন্তু জি হবে না। স্যার। যেই অংশকে ইন্ডিকেট করে কোশ্চেন করব সেই অংশটা কোশ্চেনে থাকবে না। ঠিক আছে, এটা মনে রাখবা সবাই। অনেক সময় ভুল হয়ে যায়, অন্যমনস্কতার জন্য ভুল হয়ে যায়, বাট এটা খেয়াল করতে হবে যে যেই পার্টটাকে ইন্ডিকেট করে কোশ্চেন করব ওই পার্টটা কোশ্চেন ফর্মে থাকবে না। যেমন ওই যে পদ্মা, এটাকে ইন্ডিকেট করে করছিলাম, ওইটা কিন্তু কোশ্চেনে ছিল না। হুইচ ইজ এ মাইটি রিভার, এই পদ্মা কিন্তু ছিল না। আই উড লাইক টু ড্রিঙ্ক কফি, কফিকে করে ইন্ডিকেট করে করছিলাম, তাহলে কফি কিন্তু কোশ্চেনে ছিল না। এই যে হোয়াট, এটা খেয়াল রাখতে হবে। ঠিক আছে, তাহলে এটা অ্যান আওয়ার সময় উল্লেখ আছে। সময় আমরা বলছিলাম যে হাউ লং মানে কত সময় লাগবে এটা বোঝায় হাউ লং দ্বারা। তাহলে এভাবে করো, হাউ লং, এটার ইন্টারগেটিভ করে দিবা উইল ইট টেক টু রিচ ইউর ডেস্টিনেশন। পরের টুকু এরকম একই রকম থাকবে। এই যে এটা কিন্তু খেয়াল করতে হবে, আওয়ার কি হয়ে যাবে? ইয়োর। ইয়োর। এটা কিন্তু ওই যে ইম্পর্টেন্ট, ভুল করলে এখানে নাম্বার আসবে না। আই এম ডুইং দিস ফর এ রিজন, ওই যে ফর দিয়ে একটা দিছে যে আমি এটা কোন একটা কারণে করতেছি। তাহলে কোশ্চেন কি হবে, তুমি এটা কি কারণে করছো? কোন টেন্স আছে এটা বলো তো? প্রেজেন্ট
Continuous. Present continuous. Continuous. তাহলে আমরা ওয়াই কি হবে বলো? Why are you doing this? ওয়াই আর ইউ ডুইং, Doing this. এগুলো খেয়াল করবা। ওকে, এই যে এম যেহেতু আই এম ছিল, আই যেহেতু ছিল, আইটা ইউ হয়ে যাবে, আবার ইউ এর জন্য অক্সিলারি ভার্ব চেঞ্জ হয়ে কি হবে? আর হয়ে যাবে। তাহলে হোয়াই আর ইউ ডুইং দিস, তুমি এটা কেন করছো? দেখো এগুলো একটু যদি ওইভাবে খেয়াল না করি অনেক সময় ভুল হয়ে যেতে পারে। আর আমি কিন্তু ওই যে বলছিলাম প্রথম ক্লাস থেকে যেটা বলে আসতেছি, দেখো এখন সেটার প্রমাণ পাচ্ছ যে আসলে টেন্স না জানলে এই জিনিসগুলো কিন্তু করা সম্ভব হয় না। জি স্যার। এটা সহজ একটা টপিক, তাতেই কিন্তু সব জায়গাতে টেন্স লাগছে। আমরা বলছি সেকেন্ড থার্ড স্টেপটাই টেন্স ইন্ডিকেশন করতে হবে, সেই অনুযায়ী স্ট্রাকচার অনুযায়ী ইন্টারোগেটিভ ফর্মে যাইতে হবে। তো টেন্স ছাড়া কোনো টপিকই কিন্তু ফ্লুয়েন্টলি করা যাবে না। বাই দা সাইড এ লে, আচ্ছা এটা কি লেখছে, একটু ভুল আছে। বাই দ্য সাইড অফ এ লেক হবে, হ্যাঁ অফ। বাই দ্য সাইড অফ এ লেক দ্য পার্ক স্ট্যান্ডস। বাই দ্য সাইড অফ এ লেক দ্য পার্ক স্ট্যান্ডস, তাহলে বাংলা করো যে লেকের পাশে পার্কটা অবস্থিত, তাই না? লেকের পাশে পার্কটি অবস্থিত। তাহলে কোশ্চেন কি হবে, পার্কটি কোথায় অবস্থিত? তাহলে কোথায় যেহেতু আসছে, ডাব্লিউএস কোশ্চেন কি কি দিয়ে করবো এটা? Where day? Where the হ্যাঁ, বলো তাহলে পুরোটা বলো। Where does the Where does park stand? park stand? হ্যাঁ, গুড। হোয়ার ডাজ দ্য পার্ক স্ট্যান্ড, খেয়াল করতে হবে। হোয়ার দ্বারা করছি ইন্টারোগেটিভ করার জন্য প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের এটা যেহেতু, তাহলে ডাজ আসবে। হোয়ার ডাজ দ্য পার্ক, এখানে স্ট্যান্ড হয়ে যাবে। স্ট্যান্ড, আশা করি বুঝতে পারছি সবাই। I sent him an SMS last night. দুইটা দিয়ে করা যায়, হোয়াট দ্বারাও করা যায়, আবার হচ্ছে ওয়েন দ্বারাও করা যায়। যেহেতু আমরা হোয়াট দ্বারা একটা করছি, তো আমরা এখানে কি দিয়ে করব? ওয়েন দ্বারাই করি। When the আমরা করি ওয়েন, কি হবে বলো? when did Did you হবে। send when did you send message? সেন্ড অ্যান হ্যাঁ n হবে n সেন্ড অ্যান SMS। দেখো আইটা ইউ হয়ে যাবে, when did you send, এটা আবার প্রেজেন্ট ফর্মে চলে আসবে, সেন্ড অ্যান SMS। সবই টেন্স রিলেটেড ব্যাপার, কিন্তু এগুলো না বুঝলে, টেন্স না বুঝলে বুঝবা না, ঠিক আছে? স্যার, পার্ক সাইডের ওখানে এসটাও কেন দিলেন না? হ্যাঁ, স্ট্যান্ডস এর ওখানে এস কেন দিলাম না, এটাও টেন্সের বিষয়। টেন্সের মধ্যে বলছিলাম যে যখন এই যে ডাজ আসবে, যখন ডাজ বসিয়ে দিবা, তখন এটার বেসিক নিয়মটা কি? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে ভার্বের শেষে এস বা ইয়েস যোগ হয়, তাই না? জি। এখন এস বা ইয়েস যোগ হয়, এটা তো বেসিক নিয়ম। যখন ইন্টারোগেটিভ হবে অথবা নেগেটিভ হবে সেন্টেন্স, তখন ওই এস বা ইয়েস এর যে ব্যাপারটা, সেটা এইখানেই অ্যাড হয়ে যায়, যে ডু এর সাথে অ্যাড হয়ে ইয়েস অ্যাড হয়ে ডাজ হয়ে গেছে। তো এটা অক্সিলারি ভার্বেই যুক্ত হয়ে যায়, পরবর্তীতে মেইন ভার্বের সাথে আর যোগ করার প্রয়োজন পড়ে না, ঠিক আছে? যেমন হি প্লেস ক্রিকেট, হি ডাজ নট কি হয়েছে দেখো, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে ভার্বের শেষে এস যোগ হয়েছিল। আর যখন নেগেটিভ সেন্টেন্স হবে, তখন ওই যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাবজেক্ট এস বা ইয়েস যোগ হয়ে যায় এই অক্সিলারি ভার্বের সাথে, তখন মূল ভার্বের সাথে আর কিছু যোগ করা লাগে না। তো সিমিলারলি ইন্টারোগেটিভ করার সময় ডাজটা জাস্ট আগে চলে আসে, তো এই জন্য ইয়েস ডাজের সাথে যোগ হয়ে যায় বলে মেইন ভার্বের সাথে আর যোগ করতে হবে না। কোশ্চেন যেন কে করছিল, বুঝতে পারছো?
জি এগুলো খেয়াল করতে হবে। এগুলো ছোট বিষয়, খুবই বেসিক বিষয়, আর এই কিন্তু ডেঞ্জারাস জিনিস। ডেঞ্জারাস কেন? অনেক সময় মনের অজান্তে অনেকে ভুল করে এটা। সেকেন্ড হচ্ছে, যদি তুমি এরকম নর্মাল মিস্টেক গুলো করো খাতায়, তখন টিচারের তোমার খাতার প্রতি একটা এক্সপ্রেশন খারাপ আসে, যে মিনিমাম বেসিক যে নিয়মগুলো হয়তো সেই স্টুডেন্টটা জানে না। আমি বুঝাইতে পারলাম কথা? জি ভাইয়া। জি ভাইয়া। ভুলগুলো আমরা করব না, একটু নজর রাখবো সবকিছুতে। আচ্ছা, আরেকটা বোর্ডে যাই আমরা, 2021 সালে যাই। আচ্ছা, আরেকটা বিষয়, আমি এই যে বোর্ড কোশ্চেন দেখে সলভ করাচ্ছি, ওভার দ্য টাইম তোমরা একটু এই জিনিসগুলো খেয়াল করবা। আমি দেখবা বিভিন্ন টপিকে বিভিন্ন জায়গাতে ওদের অ্যান্সারের সাথে আমার এক্সপ্লেনেশন গুলো মিলবে না কিছু কিছু জায়গায়। কেন মিলবে না? কারণ ওরা কিছু কিছু জায়গায় ভুল এক্সপ্লেনেশন করে কারেকশন করেছে বা সলিউশন করেছে। তো সেই জায়গাগুলো আমি বলবো যে তোমরা যে কোনো বই ফলো না করো না কেন, আমি এটা ফার্স্ট ক্লাস থেকেই বলছি যে একটু চোখ কান খোলা রাখবা, আমাদের ক্লাসগুলো ফলো করে ওদের সলিউশনের সাথে একটু জিনিসগুলোকে ম্যাচ করে পড়বা। ওদের সলিউশন দেখেই জাস্ট পড়া শুরু করো না। অবশ্যই আমরা সব বোর্ড কোশ্চেন সলিউশন করাবো সবগুলো টপিকের উপরেই। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে আমাদের কারেকশন, আমরা যে সলিউশনটা দেই সেইটা একটু ভালো করে দেখবা। তাহলে যেটা হবে, তুমি পরবর্তীতে নিজেই ওদের ভুলগুলো আইডেন্টিফিকেশন করতে পারবা যে আসলে ওদের ভুল ছিল কি ছিল না। আর ভুল অনেক জায়গাতে আছে, আমি বলছিলাম তোমাদের। তো সবগুলো টপিকেই কোথাও না কোথাও এরকম ভুল পাবা। তো ওগুলো ভুলভাবে শিখা মানে কি, তুমি না শিখলে একটা জিনিস যে না তুমি শিখো নাই, সেটা ঠিক আছে। বাট যদি তুমি শিখছো কিন্তু ভুল শিখছো, এটা কিন্তু তোমাকে আরো বড় ক্ষতির দিকে নিয়ে যাবে। বুঝাইতে পারলাম? যেমন ডাব্লিউএস কোশ্চেন দিতে হবে কয়টা? 5টা, আসছে 7টা। এখন ওই 7টার মধ্যে ধরো 6টাই তুমি পারো, সাপোজ 6টাই তুমি পারো, বাট একটাই তোমার নলেজটাই ভুল, তুমি শিখছোই ভুল। এখন ধরো তুমি ওই 6টা পারো, 5টা দিতে হবে, তুমি প্রথম থেকে 5টা দিয়ে দিয়েছো। এখন কি বলবো, আনলাকিলি তোমার ওই 5টার মধ্যে তুমি যেটা ভুল ভাবে শিখছো সেটাও আছে। তাহলে তুমি বললা যে পাবো 5, কিন্তু পরীক্ষায় পাইলা কত? 4। মানে তোমার শিওর মার্কের মধ্যে একটা মার্ক কাটা গেল। এটা হচ্ছে ভুল জানার সবচেয়ে বড় ক্ষতিকর দিক। না জানলে কি, তুমি হয়তো দিতেই না, ওইটা অন্যটা নিয়ে চিন্তা করতা, হয়তো 5টাই হয়ে যাইতো তখন। বাট যখন তুমি জানো, কনফিডেন্স আছে, আরে তুমি জানি, তাহলে তো ভুল হওয়ার সম্ভাবনা নেই। কিন্তু ভুল জানো যখন, তখন জিনিসটা বিপদে ফেলবে তোমাকে। কথা বুঝালা? তো বই যে জি লিখেছে স্যার। তার দোষ ভাইয়া, বুঝলেন? হ্যাঁ, সলিউশন যে করেছে সলিউশন তার দোষ। এটাই। দু একটা জায়গাতে যখন তুমি নিজে পড়তে যাবা, ওদের সলিউশনটা দেখলেই বুঝতে পারবা যে দু এক জায়গাতে ভুল আছে। আচ্ছা, আর ক্লাস করলে এগুলো নিজেরাই ভুল ধরতে পারবা, নিয়মগুলো জানলে নিজেরাই ভুল ধরতে পারবা, আমার বলে দিতেও হবে না। ঠিক আছে? আচ্ছা, দেখো এইচ কোশ্চেন 8 নম্বরের 2021 সালের। আচ্ছা, রবীন্দ্রনাথ ওয়াজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান টু, এখানে গেট হবে, গেট নোবেল প্রাইজ। এটা এই বোর্ডটা তোমরা একটু কোঅপারেট করো দেখি। আমি একটু একটু জাস্ট কয়েকজনকে নক দিই, হ্যাঁ, কয়েকজনকে বলি। ঘাবড়ানোর কিছু নাই, এখানে চেষ্টা করবা, ভুল হতেই পারে, এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নেই। আলিম, ক্লাসে আসো আলিম? আমি ডাকলে মাইক অন করে একটু কথা বলবা, ঠিক আছে? আচ্ছা, ও যদি না থাকে আমি নেক্সটে যাই। আলম আরা মিনু। জি ভাইয়া আছি। আচ্ছা, ঠিক আছে, তুমি বলো এটা। উম, একটা কোশ্চেনটা ফর্ম করো, যে কোনোটা দিয়েই তুমি করতে পারো, সমস্যা নেই, যে কোনোটা। রবীন্দ্রনাথ was the first Indian to get নোবেল প্রাইজ। এটা আমি কে দিয়ে করলে বেশি ভালো হবে? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, করো। কে প্রথম ভারতীয় যিনি নোবেল প্রাইজ পেয়েছিলেন? হুম, তাহলে হু ডিরেক্ট। ওয়াজ দ্য হ্যাঁ,
Who was Who the was first the Indian? first Indian হুম, to get the Nobel Prize? ঠিক আছে। ওকে, নেক্সট যেটা, দিস বুকস আর মাইন, এটা বলবে হচ্ছে লিমা। আশা, লিমা আসো? আচ্ছা, বর্ষা, চৈতি, সিজে, শহীদ আসো? জি স্যার। আচ্ছা, এটা তুমি বলো একটু, দিস বুকস আর মাইন। মানে এখানে বলছে এই বইগুলো আমার, মানে এখানে বলতে হবে এই বইগুলো কার, হ্যাঁ, তাহলে হুজ বুকস ইজ, হুজ বুকস ইজ দিস, এরকম একটা স্যার। আচ্ছা, কনফিডেন্ট থাকতে হবে তোমার হয়েছে, বাট ভার্বটা দেখো এখানে আর আছে, মানে প্লুরাল আছে কিন্তু, তাই না? জি তাহলে আমাদের সেখানে প্লুরাল করে করতে হবে, তাহলে হুজ বুকস আর দিস। জি স্যার। এরপরে একটা নাউন থাকবে, হুজ বুকস আর দিস। জি আচ্ছা, ঠিক আছে। দ্য নয়েজ ডিস্টার্বড মি, এটা করবে হচ্ছে এলিজামেদ আসো? জি স্যার। আচ্ছা, তুমি করো। The noise disturbed- এই গন্ডগোলটা আমাকে ডিস্টার্ব করছে। করেছিল, ডিস্টার্ব। কাকে কাকে দ্বারা প্রশ্ন করতে হবে? Who? করো, কাকে দ্বারা এখানে করলে, কি who? করলে কঠিন হবে। তুমি হচ্ছে হোয়াট দ্বারা, কি দ্বারা করো, হুম, কি তোমাকে ডিস্টার্ব করে, তাই তো? পাবো না, একটু আগে আসলাম তো। আরেকজন তাইলে একটু বল। স্যার আমি বলবো? না না, বলতো না, ফারিয়া, ফারিয়া রহমান আসো? হুমাইরা তাসনিম? সব ঘুমাচ্ছে নাকি ইফতারের পরে? ইসরাত জাহান? এটা ট্রু যে ইফতারের পরে ঘুম আসে, এটা স্বাভাবিক। যেমন আমি ক্লাসে হুট করে কি যেন বলতে অনেক সময় উল্টাপাল্টা বলে ফেলি, হয়তো এরকম হইতে পারে, তোমরা একটু খেয়াল করো। হ্যাঁ, মানে পড়াইতে পড়াইতে অনেক সময় দেখা যায় যে উল্টাপাল্টা বলে ফেলি ঘুমের ঘোরে। না ভাই ঠিক আছে। কারণ সারাদিন পরিশ্রম করে এসে আবার রাত্রেবেলা একটু রোজা রেখে ইফতার পরে রেস্ট নেওয়াটা জরুরি, যদিও তারপরেও আহ ক্লাস থাকলে আর কি করার, এটা সময় দেওয়াই লাগে। আচ্ছা, ফারিয়া জাহান নাই, হুমায়রা তাসনিম নাই, ইসরাত জাহানও নাই, তারপরে কে আছে এখানে, খাদিমুল ইসলাম আছো? মাইশা মল্লিকা? জি ভাইয়া। বলো এটা কিভাবে করবা? কি দিয়ে করতে হবে তাই না? হ্যাঁ, কি তোমাকে ডিস্টার্ব করেছিল, এটা সহজ হয়। হোয়াট হোয়াট ডিড ডিস্টার্ব ইউ, বা হোয়াট ডিড ইউ ডিস্টার্ব? না না না, প্রথমটাই ঠিক ছিল, আরো সহজ করতে গেলে হোয়াট ডিস্টার্বড ইউ, আরো সহজে, ঠিক আছে? আমরা ও বলছিলাম ওই যে দ্বারা করলে তখন ওই যেখানে সাবজেক্টটা আছে শুধু সেইখানে হোয়াট বা হু যে ধরনের সেন্টেন্স ওইটাতে বসাই দিলেই হয়ে যায়। তো হোয়াট ডিস্টার্বড ইউ, কি তোমাকে বিরক্ত করেছিল, ঠিক আছে? ডিড দাও হয়, হোয়াট ডিড ডিস্টার্ব ইউ সেটাও হয়, বাট ওই যে ডিরেক্ট দিলেও যেহেতু হচ্ছে ওইটাতে যাওয়ার প্রয়োজন নেই। দ্য বুক ইজ অন দ্য টেবিল,
বইটা টেবিলের উপরে। তো বইটা কোথায়? এটা সহজ, তাই না? হোয়ার ইজ দ্য Where is the book? বুক? হি ডেলিভার্ড হিজ লেকচার ইয়েস্টারডে। ইয়েস্টারডে আছে, তাহলে হোয়েন দ্বারা করো। হোয়েন ডিড হি ডেলিভার? When did he deliver? হ্যাঁ, শি স্টাডিড হার্ড টু ডু ওয়েল ইন দ্য এক্সামিনেশন। এটা করো একটু দেখি। এটা করবে হচ্ছে এমডি আরিফ, আসো? এমডি আরিফ, এমডি জাহিদ, আসসালামু আলাইকুম স্যার। বাংলা করো, তারপর বাংলা না স্যার, বুঝতে পারো। কথা কথা বোঝা যাচ্ছে না। তোমারটা বুঝতেছি, এফ নাম্বারটার WH কোশ্চেন করো আর কি। এফ নাম্বার সি স্টাডি হার্ড টু ক্লাস কত ক্লাস তো? এমডি সজীব হোসাইন, আসো? কি ব্যাপার, সব ঘুমাচ্ছে ক্লাসে? এমডি মহিব মাহমুদুল, আসো? আচ্ছা, মোর্শেদা আক্তার প্রিয়া, আসো? Ji sir. বললাম না, Why did you study hard? ঘুমাচ্ছে নাকি ভয় পাচ্ছে? আল্লাহ খোদা, ছেলে অনলাইনে, Ji sir. মেয়েরা হচ্ছে। ভুল হয়েছে স্যার? না না, তোমাকে কিছু বলি নাই। আমার কথা শুনতেছো সবাই নাকি? আমি বুঝতেছি না। জি স্যার। জি ভাই শুনছি। শুনতে পাচ্ছি। তাহলে বলো। হ্যাঁ প্রিয়া, কি বলতেছিলাম? Why did you study hard? এখানে ইউ কেন আসলো? শি তো আছে, শি থাকবে, হুম। ইউ করার দরকার নেই, তাই না? Why did she study hard? হ্যাঁ, হোয়াই ডিড শি স্টাডি হার্ড টু ডু ওয়েল ইন দ্য এক্সামিনেশন, মানে পরীক্ষায় ভালো করার জন্য, যেহেতু কারণ বোঝাচ্ছে হোয়াই দ্বারা করব। সবাই বুঝতে পারছো ইনশাল্লাহ? দ্য পেন কস্ট মি 50 টাকা। এটা করবে হচ্ছে পূজা, মৌমিতা রয় পূজা। নাই, পূজা নাই। আচ্ছা, রুকু খাতুন, আসো? রুকু খাতুন, জি স্যার। এটা তুমি বলো আর কি। দ্য পেন কস্ট মি 50 টাকা। হুম, কলমটির দাম 50 টাকা। হুম, তাহলে হবে হাউ মাচ ডিড দ্য পেন কস্ট ইউ? গুড। হাউ মাচ ডিড দ্য পেন কস্ট ইউ? গুড। এই যে শিখে গেছি নাকি? আর তো কেউ ভুল হওয়ার চান্স নাই, মোটামুটি এরকমই। জি স্যার। দেখি আর একটাই যাই, অন্য একটা বোর্ডে যাই। স্যার, হাউ মাচ দিস পেন কস্ট এটা দিলে হবে? না, এটা কিভাবে হবে সেটা আমাকে বুঝাও। আমি সেন্টেন্সটা লিখি। হাউ মাচ দিস পেন কস্ট, এটা কোন টেন্স হয়েছে বলো তো? প্রথম কথা হইলো ওখানে দা পেন ছিল না? জি স্যার। ছিলই না, ঠিক আছে? তুমি যদি দা বলতা তাও একটু যাইতো একদিকে। তো যাই হোক, দিস দা যেটাই দাও না কেন, এটা হয়নি তো। এটা কোন টেন্সে হয়েছে বলো? কস্ট হচ্ছে, স্যার এটা করবেন। কস্ট ভার্বটার প্রেজেন্ট ফর্মও যা, পাস্ট ফর্মও তা, পাস্ট পারফেক্ট ফর্মও তা, Past part. মানে কস্ট কস্ট কস্ট। আচ্ছা, সাপোজ আমি যেটা বললাম যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সেই যদি করতা,
তাও তো এখানে ডাজ আসবে। হাউ মাচ ডাজ দ্য পেন কস্ট, ঠিক আছে? আর জি স্যার। পাস্টে করলে ডিড দ্য পেন কস্ট। এটা পাস্টে কেন করছে দেখি একটু, আমি ওই যে টেন্সটা বললাম না, দেখো ডিপ না জানলে জিনিসটা ভুল হবে। যেমন এখানে আমার ওই যে এখন এইভাবে বুঝাইতে হচ্ছে, যেমন এখানে কস্ট আছে, এটা এটা যে পাস্ট ইনডিফিনিট টেন্স, এটা কি আমরা ধরতে পারছিলাম? যদি প্রেজেন্ট ইনডিফিনিট থাকতো তাহলে এখানে কস্টের সাথে কিন্তু এস যোগ থাকতো এস একটা। থাকতো। হ্যাঁ, হ্যাঁ ডাজ হতো স্যার। যেহেতু এখানে এস নাই তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্স, এটা কিন্তু ধরতে পারতে হবে। এই জন্যই বলছি টেন্স না ধরলে গোড়াই গলত, পুরাই শেষ, তুমি প্রথমেই ভুল করবে আর কি। তো এই জন্য দেখো কস্ট আছে বলে এটা পাস্ট ইনডিফিনিট, এটা আমি বলি নাই কারণ আমি জানি হয়তো টেন্স সবাই বুঝছে আর কি। যাই হোক, তাহলে খেয়াল রাখবে এগুলো, ঠিক আছে? স্যার এটা কি 2021 সালের কোশ্চেন ছিল? 21 নাকি? হ্যাঁ 21 এটি মনে ছিল। আচ্ছা স্যার। আচ্ছা, তারপরে আজকে মনে হয় স্লো যাচ্ছে একটু, না? বাকি দিনগুলো একটু জোরে তাড়াতাড়ি যাই মনে হয়। হি ক্যান রান ভেরি ফাস্ট, স্লো যাওয়াই ভালো, একটু একটু ভালো মতো বোঝানো যায়। হি ক্যান রান ভেরি ফাস্ট, সে অনেক দ্রুত দৌড়াতে পারে। আচ্ছা, বলো, এটা কে বলবে? উম, মুক্তা। মুক্তা আছে ক্লাসে? না থাকলে নীলামণি আছে, নীলিমা আছে, নীলিমা। জি স্যার। করো হাউ, সরি, হি ক্যান, সে অনেক দ্রুত দৌড়াতে পারে। How how can he run? আমি বড় করছি। স্যার পারতেছি না, বুঝতেছি না। আচ্ছা, দেখো সে অনেক দ্রুত দৌড়াতে পারে, তো কোশ্চেন জি। করবা যে সে কত দ্রুত দৌড়াতে পারে, নাকি হুম। কত How can হাউ he? সে দৌড়াতে পারে, সে কত দ্রুত, হ্যাঁ, how can he? হাউ ফাস্ট হবে, হাউ ফাস্ট। হাউ How ফাস্ট? fast? How fast ক্যান he হি, can? আচ্ছা, can he run? নীলিমা মাইক। আচ্ছা দেখো, দ্য ম্যান হ্যাজ ডান দ্য ওয়ার্ক, হু হ্যাজ ডান দ্য ওয়ার্ক, দ্য নিউজ মেক্স হিম লাফ, খবরটি তাকে হাসালো, তাহলে কি হাসালো? হোয়াট মেক্স হিম লাফ? হিজ ফাদার ইজ অ্যান ইঞ্জিনিয়ার, হোয়াট ইজ হিজ ফাদার? সুমন ভিজিটেড ক্যানাডা লাস্ট ইয়ার, হোয়েন ডিড সুমন ভিজিট কানাডা বা ক্যানাডা, অথবা হোয়ার ডিড সুমন ভিজিট লাস্ট ইয়ার, যে কোনোটাই করা যায়। দ্য বয় ইজ ভেরি ইন্টেলিজেন্ট, হাউ ইজ দ্য বয়, বা হাউ ইন্টেলিজেন্ট ইজ দ্য বয়, ঠিক আছে? শি লাইকস দ্য রেড ড্রেস মোস্ট, এটা করবে একটু, জি নাম্বারটা করবে হচ্ছে ওমর ফারুক। ওমর ফারুক, রিমি হক, আচ্ছা রেজাউল করিম, কি অবস্থা রে, রুকায়া বিনতে মাসুদ, সাদিকা ভুইয়া, খাইছে, উম্মে কুলসুম, আচ্ছা পাওয়া গেছে, এটা করো, রেড রেড। স্যার এটা
চেষ্টা করো, এক্সকিউজ পরে দিতে হবে, আগে চেষ্টা করতে হবে, স্টেপে স্টেপে আগাবা। What does she like most? আচ্ছা, হয় বাট অ্যাপ্রোপ্রিয়েট না, কারণ এই টাইপের সেন্টেন্স আমি গতদিন দেখাই বলছি কি দিয়ে করলে বেটার হয়। তাসিনুল আমিন সৌমি, ভাইয়া আমি এটাই বলতাম। হয় কি? তাহলে এটা কি which dress does she like most? গুড, হ্যাঁ। হুইচ ড্রেস ডাজ, যে যখন স্পেসিফিক কোনো কিছু বলে দিবে, যেমন শুধু ড্রেস বললে হয়তো যে হোয়াট ডাজ শি লাইক মোস্ট, ঠিক আছে। আর যদি এটা হয়তো যে এখানে দেখো কালার সহ মেনশন করে দিচ্ছে যে রেড ড্রেস মানে লাল জামাটা, দ্যাট মিন্স জি স্যার, বুঝতে পারছি। স্পেসিফিক যখন স্যার হট দিয়ে করলে হবে না, হট দিয়ে? সেটাই তো বললাম, হোয়াট দ্বারা অ্যাপ্রোপ্রিয়েট হবে না, ঠিক আছে। হুইচ দ্বারা করবা, হুইচ ড্রেস, কোন ড্রেসটা, স্পেসিফিক্যালি রেড ড্রেসটা, রেড, রেডকে ইন্ডিকেট করে আমরা করছি। হুইচ ড্রেস ডাজ শি লাইক মোস্ট, ওকে। ওটা যেটা হয় হোয়াট ডাজ শি লাইক মোস্ট, এখন সে কি পছন্দ করে, সে তো ড্রেসও পছন্দ করতে পারে, অন্য কিছু পছন্দ করতে পারে, তাই না? তাহলে অ্যান্সারটা কিন্তু প্রপার আসতেছে না। স্যার যদি বলি হোয়াট কালার ড্রেস ডাজ সি লাইক মোস্ট? হয় নাই, হোয়াট কালার ড্রেস এরকম করে ইংলিশ ফরমেশন করা যাবে না, ঠিক আছে। হোয়াট কালার ড্রেস এরকম করে ইংলিশ সেন্টেন্স প্যাটার্ন হয় না, ক্লিয়ার? জি। জি ভাইয়া ক্লিয়ার। ওকে, আচ্ছা লাস্ট আর একটা করি, আর আমরা বোর্ড কোশ্চেন পড়া দিয়ে দিব আর কি। যে তোমাদের এই যে এর আগে করাইলাম হচ্ছে আর্টিকেল, তাই না? তার মাঝখানে ভাইয়া তোমার, শুক্রবারে পরীক্ষা নেবেন কিছু বলেন। হ্যাঁ হ্যাঁ, ভাই শুক্রবারে পরীক্ষা নেওয়ার কথা ছিল না এই শুক্রবারে? এই দিয়ে এ- যেহেতু কোশ্চেনটা মাত্র শেষ হলো, তোমরা এটা হচ্ছে আগামী তোমাদের বুধবারে ক্লাস, তো মঙ্গলবারে পরীক্ষা দিবা, ঠিক আছে। বাই দিস টাইম তোমরা ডাব্লিউএইচ ঠিক আছে ভাইয়া। আর্টিকেলটাও প্র্যাকটিস করবা। ওইখানে হচ্ছে ওটার কি পরীক্ষা নিছিলাম তোমাদের? না মনে হয় না। না স্যার, না ভাইয়া কোনো পরীক্ষা নেই। আর্টিকেল, ডাব্লিউএইচ কোশ্চেন, গ্রামাটিক্যাল তো এই দুটোই পড়াইছি, আর হচ্ছে নোটিশ পোস্টার, অ্যাডভার্টাইজমেন্ট রাইটিং, তিনটাই সিলেবাস থাকবে, ঠিক আছে। আর নোটিশ পোস্টার অ্যাডভার্টাইজমেন্টের সিলেবাসটা হচ্ছে প্রথম 5টা করে শীটে যেটা দেওয়া আছে, মানে আমাদের শীট আর পোস্টারের শীট যেটা, সেটাতে প্রথম 5টা করে, আর অ্যাডভার্টাইজমেন্ট তো 3টা দেওয়া আছে, ওই 3টাই। তো ওইটা হচ্ছে নোটিশ পোস্টার অ্যাডভার্টাইজমেন্টের সিলেবাস, আর্টিকেল, আর এখানে হচ্ছে ডাব্লিউএইচ কোশ্চেন। আর একটা থাকবে হচ্ছে টেন্সের উপর 10টা কোশ্চেন থাকবে, আর্টিকেলের উপর 2টা কোশ্চেন 10 মার্ক, ডাব্লিউএইচ কোশ্চেনের উপর 2টা কোশ্চেন 10 মার্ক, ঠিক আছে। আচ্ছা ভাই, আর আমাদের স্যার। বাকি সাবজেক্ট গুলো যে এক্সাম নিচ্ছিল ওগুলা কি নিবে না? বাকি সাবজেক্ট গুলার এক্সাম তো শিডিউল অনুযায়ী হওয়ার কথা, এখন হচ্ছে কিনা আমার নলেজে নাই ব্যাপারটা, মানে বুঝতে আমি তো পেরেছো? কোনো মানে মানে কোশ্চিন তো পাচ্ছি না ভাইয়া। আচ্ছা, এইটা স্যার, বলো, শুনছি। নোটিশ পোস্টার আর একটা যে ছিল স্যার, এইটা 3টা থেকে কি আমাদের আসবে প্রশ্ন? 3টাই আসবে, নোটিশও দিব, পোস্টারও দিব, অ্যাডভার্টাইজমেন্টও দিব। আচ্ছা ঠিক আছে স্যার। এরকম হতে পারে নোটিশ 2টা থেকে যে কোনো একটা লিখবা, পোস্টার 2টা থেকে যে কোনো একটা লিখবা, অ্যাডভার্টাইজমেন্ট যে কোনো একটা দিবে, এভাবে হবে, বাট 3টাই থাকবে, কারণ বলছি স্যার না। মঙ্গলবার দিন পরীক্ষাটা আমরা কয়টার সময় দিব এটা? পরীক্ষাটা এখন এটাই ভাবছি যে তোমরা মঙ্গলবারে ধরো এই টাইমেই দিলা, 1 ঘন্টার মতো সময় বাদে 1 ঘন্টা 20 মিনিট সময় থাকবে, ইফতার পর পর দিলা আর কি। দেখে ওটা জানাই দিব, হ্যাঁ সোমবারে আমি সবকিছু লিখে ওখানে এক্সাম কিভাবে দিবা, কোথায় খাতা সাবমিট করবা, সবকিছু জানাই দিব। এটা গুগল ফর্মে করি আমি, গুগল ফর্মে আমরা টাইম দিয়ে দিই, ওই টাইমের মধ্যে
তো পরীক্ষা শেষ করে খাতাটা ছবি তুলে আপলোড করা লাগবে আর কি। ওকে। স্যার আচ্ছা গুগল ফর্মে কিভাবে এক্সামটা দিব ওটা তো বুঝলাম না। রমজান, হ্যাঁ গুগল ফর্মে এক্সামটা কিভাবে দিব স্যার ওটা তো বুঝলাম না। আচ্ছা ওইটা একটু দেখাই। হ্যাঁ আমি ক্লাস সেশন দরকার হয় একটু আজকেই দেখাই দিব। এটা ব্যাপার না, এটা হচ্ছে একটা লিঙ্ক থাকবে, যেমন ওই যে রেকর্ড ক্লাসের লিঙ্ক অন করো না, ওরকম একটা লিঙ্ক জি স্যার। ওখানে অপশন আসবে দেখবা, যে হচ্ছে ওখানে দুটোই অপশন থাকবে, তোমার নাম লেখার একটা জায়গা থাকবে, ওটা নাম লিখবা, আর ওখানে খাতার ছবি আপলোড করার অ্যাড ফাইল একটা অপশন থাকবে, সেখানে তোমাদের খাতার ছবি উঠিয়ে আপলোড করবা। ঠিক আছে, ওই অ্যাড ফাইল দিলেই ওই যে তোমার অন হয়ে ছবিগুলো আগে উঠাবা, গ্যালারিতে থাকবে, অ্যাড ফাইল দিলে গ্যালারি থেকে সিলেক্ট করে ওগুলো আপলোড করে দিলেই চলে আসবে। তারপরে সাবমিট বাটন ফোনে ওখানে দেখবে সাবমিট বাটন আসবে, সাবমিট বাটনে ক্লিক করলে সেটা সাবমিট হয়ে যাবে। ঠিক আছে, আমি যদি আচ্ছা দেখাই একটু দেখো। গুগল ফর্ম, স্যার গত ক্লাস যে হয়েছে এটা রেকর্ড কি আজকে পাবো? হ্যাঁ হ্যাঁ আজকেই দিব আমি। আচ্ছা এই যে গুগল ফর্ম, দেখো এখানে এই যে তোমরা যখন একটা লিঙ্ক পাবা, ঠিক আছে, সেই লিঙ্কে ঢুকলে এরকম একটা ইন্টারফেস দেখবা আর কি, ফোনেও বা পিসিতে যেখানে অন করো এরকম দেখবে, ফোনে অন করবা। তো এখানে তোমার হচ্ছে এই যে তোমার নাম লেখার জায়গা থাকবে, ইওর নেম, এখানে এই যে শর্ট অ্যান্সার লেওয়া, এখানে তোমার নামটা টাইপ করবা, এখানে যে আপলোড ইওর কপি, এখানে যে অ্যাড ফাইল দেখতে পাচ্ছ, জি স্যার। অ্যাড ফাইল গ্যালারি ওপেন হয়ে যাবে, তোমাদের গ্যালারিতে যে তুমি ছবিগুলো সিলেক্ট করে এখানে আপলোড করে দিবা আর কি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আর বিষয় হচ্ছে WH কোশ্চেন মনে হয় প্রবলেম তেমন একটা কারো থাকার কথা না, আর বাকিগুলো অনেকগুলো বোর্ড আমি করে দিয়েছি কালকেই অলরেডি। যেমন একটু লাস্ট এটা করে দিই, হি ভিজিটস হিজ প্যারেন্টস টয়েস এ মান্থ, মাসে 2 বার সে তার বাবা মাকে দেখতে যায়, তাহলে এই যে ফ্রিকোয়েন্সি বোঝাচ্ছে, তাহলে হাউ অফেন, হাউ অফেন How often? হি ভিজিট হিজ প্যারেন্টস, ইট ইজ 11:45 নাও, what time is it now? I could not go because I was ill. এই যে because I was ill, তাহলে why could you not go, অথবা why couldn't you go, why could you not go অথবা why couldn't you go। ঠিক আছে, nobody believes a liar, who believes a liar, this is Hassan's umbrella, Hassan's এই যে অ্যাপোস্ট্রফি দেওয়া যেহেতু whose দ্বারা হবে, whose umbrella is this, Umbrella is this. umbrella is this, এটা কার ছাতা, traveling enriches our knowledge, what enriches your knowledge, খেয়াল করতে হবে এটা। I have come from Dhaka, where have you come from, where have you come from, বুঝা গেছে? স্যার এফ নাম্বারটা আরেকবার বলেন তো। জি ভাইয়া বুঝে গেছি। What enriches your knowledge, just what, ট্রাভেলিং এনরিচেস আওয়ার নলেজ মানে কি, ভ্রমণ আমাদের জ্ঞানকে বৃদ্ধি করে, হ্যাঁ সমৃদ্ধ করে, তো কি তোমার জ্ঞানকে সমৃদ্ধ করে, হোয়াট এনরিচেস ইওর নলেজ। স্যার এটা কি হবে হোয়াট ডাজ ট্রাভেলিং ডু? হয়, তবে ওই যে বললাম মানে ট্রাভেলিং তো কি করে, অনেক কিছুই তো করে, ওই জি স্যার।
যে হোয়াট ডাজ ট্রাভেলিং ডু, এটার অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার তুমি এটা হইল না। যদি এটা বলতা তা হইতো যে হোয়াট ডাজ ট্রাভেলিং ডু টু ইয়োর নলেজ। এখন দেখো তুমি কোশ্চেনের করতে গেছো কত কিছু প্যাচাল দিয়া, আর অ্যান্সার আসছে হচ্ছে সিম্পল একটা, ট্রাভেলিং এনরিচেস আওয়ার নলেজ। তাইলে এখন তুমি ডাজ আনতেছো, ডু আনতেছো, হ্যাঁ, তারপরে হচ্ছে টু ইয়োর নলেজ আনতেছো, তো এক্সট্রা অনেক কিছু নিয়ে আসতে হচ্ছে না, জি স্যার। তো ওইটা অ্যাপ্রোপ্রিয়েট হবে না। ঠিক আছে? অ্যান্সারটা একটু লিখে দেন। আচ্ছা, এখানে সবগুলো লিখবো। হাউ অফেন, অ্যান্সার লেখাই আছে, এই যে শীট দেওয়া আছে তো এগুলো, আর এই যে এখানে দেখবা এই যে হাউ অফেন ডাজ হি ভিজিট হিজ প্যারেন্টস, হোয়াই কুড ইউ নট গো, হুজ আমব্রেলা ইজ দিস, হোয়ার হ্যাভ ইউ কাম ফ্রম, হোয়াট টাইম ইজ ইট নাও, হু বিলিভস এ লায়ার, হোয়াট ডাজ। আচ্ছা, এই যে তুমি এখান থেকে বলছো, দেখছো এই হলো ঝামেলা। হ্যাঁ, তো আমরা ওগুলো করব না। হ্যাঁ, তো আমরা এখানে দিব হোয়াট এনরিচেস ইয়োর নলেজ। ওকে, জি স্যার। ভাইয়া এটা কোন বইয়ের ছবি, দিগদর্শন নাকি? এটা যে কোন বইয়ের করছিলাম খেয়াল নাই, তোমাদের কারো থেকেই আমি এটা নিয়েছিলাম আর কি, বুঝছো? এটা ব্যতিক্রম, ব্যতিক্রম ব্যতিক্রম। এই যে ব্যতিক্রম, হ্যাঁ ব্যতিক্রম। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই রাখবো। আমি একটু ক্লাসগুলো আপলোড করি, আমার আবার নামাজ আছে 7টা কি 8টায় আর কি। তো ক্লাসগুলো আপলোড করে দিই, আর আমরা তো প্র্যাকটিস করলাম মোটামুটি ডাব্লিউএইচ কোশ্চেনের উপর ভালো একটা প্রিপারেশন মোটামুটি নিতে পারবা সবাই। একটু বাকি বোর্ডগুলো সবাই করে ফেলবা, এই শীট থেকে পারো অথবা নিজেরা যারা বই আছে বই থেকে পারো, একটু প্র্যাকটিস করে নিবা, ঠিক আছে? মিনিমাম 15 ইয়ার্স এর, মানে গত বছর থেকে শুরু করে গত 15 বছর পর্যন্ত, ব্যাকের 15 বছর পর্যন্ত একটু প্র্যাকটিস করবা যে কোনো টপিক। পড়া শেষ হলে এই প্র্যাকটিসটা করবা, আমরাও করব। আমরা যে প্র্যাকটিস শিট গুলো করাই সেখানে মোস্ট অফ দ্য কেসেস দেখবা যে অনেকগুলো বোর্ড কোশ্চেনের কিছু চলে আসছে, তো সেগুলো তো অলরেডি হয়ে যায়। অ্যাডিশনালি তোমরা একটু বাড়তি করে রাখবা, বেশি সময় লাগবে না, পারলে খুব সময় কি লাগলো দেখো, একটা করতে 2 মিনিট সময় লাগবে বড় জোর, একটু লিখে লিখে করবা, 4-5 মিনিট সময় লাগবে একটাতে, এই আর কি। ঠিক আছে, তো আজকে আর কিছু রাখতে চাচ্ছি, নেক্সট উইকে তোমরা মঙ্গলবার ইনশাল্লাহ একটা পরীক্ষা দিবা, আর হচ্ছে বুধবারে আবার ক্লাস হবে, আল্লাহ বাঁচাই। ভাই একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলো। ভাইয়া নোটিশ তারপর হচ্ছে পোস্টার